সেন্টেন্স কিভাবে সেন্টেন্স তৈরি করবে। ইংরেজিতে বাক্য বা সেন্টেন্স তৈরি করতে ন্যূনতম সাবজেক্ট ও ভার্ব দরকার। এখানে সেন্টেন্স ইকুয়াল টু সাবজেক্ট প্লাস ভার্ব, কিন্তু বাক্যটি বড় হলে সেন্টেন্স ইকুয়াল টু হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস রিমেইনিং। এখানে রিমেইনিং এর অর্থ হলো অবশিষ্ট অংশ। সাজিয়ে বলতে গেলে সেন্টেন্স ইকুয়াল টু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। এখানে সাবজেক্ট হলো বাক্যের প্রধান অংশ, যে নাউন বা প্রোনাউনের কাজ সম্পন্ন করে থাকে। ভার্ব হলো ক্রিয়াপদ, খাওয়া, বসা, যাওয়া, হাঁটা, ইট, সিট, ওয়াক ইত্যাদি। আর বাক্যে প্রধান ক্রিয়া না থাকলে সাহায্যকারী ভার্ব যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি বসে। মডাল ভার্ব শুড, উড, কুড, মাস্ট, নিড, ডেয়ার ইত্যাদিও বসে। আর অবজেক্ট হলো ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই অবজেক্ট বলে। যেমন কি খেলে? উত্তর ফুটবল। কাকে ডাকে? উত্তর রহিমকে ডাকে। আর রিমেইনিং যেটা অবশিষ্ট অংশ থাকে সেটাকে বলে আগামীকাল, গতকাল, এখন, সকালে, সন্ধ্যায় ইত্যাদি অ্যাডভার্বগুলি বাক্যের সৌন্দর্য অনুযায়ী বাক্যের প্রথমেও আনা যায়। ফর এক্সাম্পল, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সেটাকে প্রথমে এনে এভাবেও লেখা যায় ইয়েস্টারডে আই ওয়েন্ট টু স্কুল। আর এভাবেই সেন্টেন্স তৈরি হয় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর রিমেইনিংকে নিয়েই।